বা সংক্রমণ নিয়ে যে রোগীর সংখ্যা সেটি কিন্তু আসলে প্রতিদিনই বাড়ছে, এবং এই রোগীর যে চাপ, সেই চাপ কিন্তু হাসপাতালগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। গত 24 ঘন্টাতে কুষ্টিয়া সদর হাসপাতালে আরো নতুন করে 7 জন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে। এই নিয়ে বর্তমানে হাসপাতালটিতে 31 জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি এই হাসপাতালটির তত্ত্বাবধায়ক যিনি আছেন এবং আবাসিক চিকিৎসক, তারা বলছেন যে যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন তাদের আলাদা ওয়ার্ডে রেখে ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে একটি ওয়ার্ডকে হাম আইসোলেটেড ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আরো একটি ওয়ার্ডকে প্রস্তুত রাখা হয়েছে বাড়তি রোগীর চাপ সামাল দেওয়ার জন্য। এছাড়াও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালেও একটি ওয়ার্ডকে হাম আইসোলেটেড ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে হামের উপসর্গ বা হাম আক্রান্ত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন সেই সকল রোগীদের এই ওয়ার্ডটিতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি। সিভিল সার্জন বলছেন যে জেলায় প্রায় 700-রও বেশি হামের উপসর্গ বা লক্ষণ নিয়ে কিন্তু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তির তথ্য মিলেছে। এর বাইরেও কিন্তু রোগী আছে যারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতেই কিন্তু আসলে তারা চিকিৎসা নিচ্ছেন। তবে সিভিল সার্জন বলছেন যে যেহেতু হামের টিকা দান যে কর্মসূচি সেটি বন্ধ ছিল, যে কারণেই মূলত আসলে এই হাম বা হামের উপসর্গ নিয়ে রোগের প্রাদুর্ভাব বাড়ছে এবং রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এই হাম প্রতিরোধে 6 মাস থেকে 59 মাস বয়সী বাচ্চাদের কিন্তু হামের যে টিকা, সেই টিকাদান কর্মসূচি কিন্তু সারা দেশের কুষ্টিয়াতে কিন্তু চালু হয়েছে গত পরশুদিন থেকে। যেই টিকাটি যদি দেওয়া সম্ভব হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে যারা হামের আক্রান্ত হচ্ছেন বা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন সেই সংখ্যাটি কমে আসবে। পাশাপাশি এই যে রোগীগুলো আপনার হাম আক্রান্ত হচ্ছে তাদের সংখ্যা কিন্তু আসলে কমে আসবে বলে সিভিল সার্জন বলছেন। আমি সিভিল সার্জনের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে ইতিমধ্যেই যারা হামের উপসর্গ বা লক্ষণ নিয়ে হাসপাতালে আসছেন তাদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। তো এই ছিল কুষ্টিয়া থেকে সর্বশেষ হামের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি গাজীপুরে। সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীরের কাছ থেকে জানবো গাজীপুরের হাম আক্রান্ত, সংক্রমণ এবং চিকিৎসা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ তরুণ, আপনি আসলে যেমনটি জানিয়েছেন আমি রয়েছি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে সারা দেশেই কিন্তু দিন দিন হাম রুবেলার যে আক্রান্ত শিশু সেই সংখ্যা কিন্তু বাড়তেই শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু গাজীপুর শহীদ তাজউদ্দিনের জানুয়ারি থেকে পর্যন্ত কিন্তু 300-র উপরে হামের রোগী ভর্তি হয়েছে এবং এর মধ্যে কিন্তু 293 জন চলে গেছে এবং আজ গত 24 ঘন্টায় কিন্তু 17 জন হামের যে শিশু তারা কিন্তু এই ভর্তি হয়েছে শহীদ তাজউদ্দিন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 45 জন শিশু হামে আক্রান্ত, তাদের কিন্তু চিকিৎসা হচ্ছে এবং সারা দেশে যে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে তারই ধারাবাহিকতায় কিন্তু দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু হামের আক্রান্ত যে শিশুগুলো সেই শিশুগুলো কিন্তু আছে এবং এতে করে কিন্তু যে অভিভাবক রয়েছে তারা কিন্তু আসলে উদ্বিগ্ন, উৎকণ্ঠা এবং তারা কিন্তু দুশ্চিন্তে আছে যে হামের যে শিশু রয়েছে তারা কিন্তু বিভিন্ন উপসর্গ নিয়ে আসে এবং ঠান্ডা, সর্দি, জ্বর এবং মাঝে মধ্যে কিন্তু শরীরের মধ্যে কালো যে দাগ সেটিও কিন্তু নিয়ে আসে এবং সাধারণ অভিভাবকরা যেটা বলছিলেন যে তারা কিন্তু খুবই উদ্বিগ্ন এবং সারা দেশে যে হামের প্রকোপ সেই হামের প্রকোপ কিন্তু বৃদ্ধি পাওয়ায় কিন্তু বিভিন্ন হাসপাতালে কিন্তু রোগীদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এতে করে কিন্তু গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে এখন পর্যন্ত কিন্তু 45 জন হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি রয়েছে এবং গত 24 ঘন্টায় কিন্তু 17 জন রোগী ভর্তি হয়েছে এবং হামের প্রকোপ কিন্তু দিন দিন বাড়তেই শুরু করেছে এবং শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের যে পরিচালক যিনি রয়েছেন আমিনুল ইসলাম, তার সাথে কথা হয়েছে। তিনি যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত যতগুলো শিশু ভর্তি হয়েছে তার মধ্যে 293 জন সুস্থ হয়ে চলে গেছে। তারা কিন্তু খুব নিবিড় পর্যবেক্ষণে কিন্তু এই শিশুগুলোর কিন্তু তারা শহীদ তাজউদ্দিনের থেকে ছাড়পত্র দিয়েছে এবং যে 45 জন রয়েছে তাদের কিন্তু চিকিৎসা হবে এমনটি কিন্তু আশাবাদী। সিভিল সার্জনের সাথে আমার কথা
হয়েছে। সিভিল সার্জন যেমনটি বলছিলেন যে 20 এপ্রিল থেকে কিন্তু হামের যে টিকাদান কর্মসূচি, এই সিটি কর্পোরেশনে কিন্তু 57টি ওয়ার্ডে যে হামের টিকাদান কর্মসূচি সেটা কিন্তু 20 এপ্রিল চালু হয়েছে এবং 20 এপ্রিল থেকে প্রতিটা কেন্দ্রেই কিন্তু শিশুদের হামের যে টিকা সেটি কিন্তু দেওয়া হচ্ছে এবং হাসপাতালে যে হামের যে শিশু রয়েছে তাদেরও কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রেখে তারা কিন্তু চিকিৎসা দিচ্ছে। তবে অভিভাবকরা একটি অভিযোগ করেছেন যে শিশুরা যখন বেশি অসুস্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে নিবিড় যে পর্যবেক্ষণ সেটি কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে নাই। সেটি না থাকাতে অভিভাবকরা কিন্তু আসলে সংকটের মধ্যে রয়েছে এবং তারা কিন্তু উদ্বিগ্ন এবং হামের উপসর্গের যারা ভর্তি হয়েছেন তারা কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছেন এবং শিশুরা কিন্তু অনেক শিশুই কিন্তু দিন দিন সুস্থ হয়ে বাড়ি ফিরছে এবং এই পর্যন্ত কিন্তু গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদে 45 জন হামের আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি, আমার আর এক সহকর্মী রয়েছে ঢাকায়, তার কাছে। রাজধানীর মহাখালী যে ডিএনসিসির কোভিড হাসপাতাল ছিল সেটিকে কিন্তু হাম ডেডিকেটেড হাসপাতাল করা হচ্ছে, অর্থাৎ হামের প্রকোপ প্রাদুর্ভাব বাড়ার পর থেকে কিন্তু শিশুদেরকে একেবারে পুরোপুরি এখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং গত 24 ঘন্টায় এখানে কিন্তু 123 জন নতুন করে রোগী ভর্তি হয়েছে এবং এখনও আসলে শিশুদের এবং অভিভাবকদের সংকট সেটি কিন্তু একেবারেই কাটেনি এবং প্রতিনিয়তই কিন্তু এই যে হামের প্রাদুর্ভাব সেটি কিন্তু বেড়েই চলেছে এবং সবথেকে বেশি অ্যালার্মিং অর্থাৎ হামের উপসর্গ নিয়ে সবথেকে বেশি শিশু কিন্তু আসলে ঢাকায় আসলে হাসপাতালে আসছে, সেরকম চিত্রই আমরা দেখতে পাচ্ছি এবং এখানে 15 মাস থেকে এখন পর্যন্ত শিশু যারা ভর্তি হয়েছে সেই সংখ্যা কিন্তু 1000-এরও বেশি বলা যায় এবং আজকে 484 জন পেশেন্ট এখানে ভর্তি রয়েছে এবং মিজেলস অ্যাডমিটেড পেশেন্ট শুরু থেকে এক পর্যন্ত ছিল 2107 জন, যেটা একেবারে প্রথম দিকে প্রকোপ যখন শুরু হয়েছিল এবং আউটডোরে এখানে রোগী রয়েছে গত 24 ঘন্টায় 200 জন রোগী এখানে ভর্তি হয়েছিল এবং শিশুদের যে মৃত্যু সংখ্যা সেটিও কিন্তু আসলে একেবারে কিন্তু আসলে যে থেমে রয়েছে তেমনটি কিন্তু না। গত 24 ঘন্টায় আরও 2 জন মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আমরা পেয়েছি, যারা এই 22 তারিখ 9টা পর্যন্ত যে আপডেট সকাল সেটি কিন্তু বুধবার 8টা পর্যন্ত আরও 2 জন শিশু আসলে মারা গেছে এবং প্রতিটি বেডে আসলে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু শিশুরা আসলে কাতরাচ্ছে এবং কারো হাতে ক্যানেলা লাগানো, কারো আসলে শিশুদের গায়ে ফুসকা, চিকেন পক্স এসব নিয়ে কিন্তু এখন আসলে শিশুরা ভুগছেন। জ্বর নিয়ে কিন্তু আসছেন অনেকে, এসব উপসর্গ নিয়ে সবাই কিন্তু আসলে ভুগছেন এবং যেহেতু হামের পরীক্ষা নিরীক্ষা করার যে সুযোগটি সেটিও আসলে কম, প্রতিদিন যে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পরীক্ষা করা সেখানে 120 জনের করা যায়, সে কারণে আসলে হাম হয়েছে কিনা সেটি জানতে অনেকটা দেরি হয়ে যায় এবং চিকিৎসা সেবা অনেকেই আসলে সেক্ষেত্রে আসলে ব্যাহত হয়। এই ছিল আসলে হামের পরিস্থিতি আমার থেকে। জি রাশেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।